এই লোকটা কিছু নিরীহ মানুষদেরকে মেরে তাদের ভিডিও করে ডার্ক ওয়েবে আপলোড করে। আসলে সে ছিল সাইকো কিলার। তার খুন করার পদ্ধতি ছিল খুবই ভয়ঙ্কর। কিন্তু হঠাৎ করেই এই লোকটি তার মতো আরও একজন কিলারের সন্ধান পায়। নিজের দল ভারী করার জন্য সেই লোকটিকেও নিজের সঙ্গে আনার চেষ্টা করে, কিন্তু ওই লোকটির মধ্যে ন্যূনতম মানবিকতা ছিল, যে কারণে লোকটি এই পথ থেকে আবার সরে যায়। কিন্তু এই সরে যাওয়াটা প্রথম সাইকোর পছন্দ হয় না, আর শেষমেশ তার সঙ্গে ঠিক সেটাই হয় যেটা সে এতদিন ধরে অন্যদের সঙ্গে করে এসেছিল। বন্ধুরা, আগেই বলে রাখি, ভিডিওটা একটু ডিস্টার্বিং হতে পারে, তাই নিজ দায়িত্বে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। মুভি শুরুতেই দেখা যায় রক্তাক্ত অবস্থায় জঙ্গলের মধ্য দিয়ে একটি মেয়ে পালিয়ে যাচ্ছে, আর তাকে মুখোশ পরা একজন ব্যক্তি তাড়া করছে। মেয়েটি হোঁচট খেয়ে পড়ে গেলে সেই মুখোশ পরা লোকটি এসে মেয়েটির মুখে পলিথিনের ব্যাগ দিয়ে বেঁধে ফেলে। পরের দৃশ্যে দেখা যায় সেই মুখোশ পরা সিরিয়াল কিলার ওই মেয়েটিকে একটি ঘরে নিয়ে এসেছে এবং মেয়েটির হাত পা শক্ত করে একটি চেয়ারে বেঁধে রেখেছে। তবে চোখ মুখ ঢাকা থাকার কারণে ওই সময় মেয়েটি বুঝতেই পারছিল না যে সে কোথায় আছে আর এখন তার পরিণতি কি হতে চলেছে। এরপর এই কিলারকে দেখা যায়, যে কিনা ভিডিও করার জন্য ক্যামেরা সেট করে নেয়। কিলারের গলা শুনে মেয়েটি তার কাছে কাকুতি মিনতি করতে শুরু করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু এতে সেই কিলারের কোনো আশা যায় না। সে এসেই একটি হাতুড়ি দিয়ে ওই মেয়েটির মাথায় জোরে আঘাত করে, যাতে মেয়েটি কোনো আওয়াজ করতে না পারে। এদিকে মেয়েটিও এত জোরে আঘাত পেয়ে তার অবস্থা ভীষণ খারাপ হয়ে যেতে শুরু করে। এসবেও কিলারের মন ভরে না। সে একটু একটু করে ওই মেয়েটিকে নির্যাতন করতে শুরু করে, আর এই সব কিছু সে ভিডিও করতে শুরু করে। এরপর কিলার আর তার করা সেই ভিডিওটা এডিট করে, আর সে নিজের বাড়িতে বসে ভিডিও আপলোড করলে তো ধরা পড়ে যাবে। এই ভয়ে বাড়ি থেকে বেরিয়ে একটা ক্যাফেতে চলে আসে। সেখানে গিয়ে কিলার ডোমেনের সাহায্যে ডার্ক ওয়েবে সেই ভিডিওটা আপলোড করে দেয়। সেই ক্যাফে থেকে যাওয়ার সময় কিলার নিজের আঙুলের ছাপ কিবোর্ড থেকে মুছে ফেলে। এরপর দেখা যায় ডার্ক ওয়েবে এই ভিডিওটা অনেক ভিউ পেয়েছে, সেই সঙ্গে তার অনেক সাবস্ক্রাইব হয়ে যায়। বন্ধুরা, আমিও তো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনার একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। যাই হোক, এর পরের দৃশ্যে দেখা যায় একজন ব্যক্তি খুব মনোযোগ দিয়ে সেই ভিডিওটা ডার্ক ওয়েবে দেখছিল। লোকটির নাম হলো বায়ো। সে একজন সাধারণ মানুষ, কিন্তু তবুও বায়ো এসব খারাপ আর জঘন্য ভিডিও দেখতে পছন্দ করে। বায়ো একটি চ্যানেলের ক্যামেরাম্যান হিসেবে কাজ করে। এরপর বায়ো তার কাজের কারণে একটি নিউজ কভার করতে আসে, যেখানে থার্মো নামের একজনকে দেখা যায়, যে কিনা সামনে থাকা এক বৃদ্ধ লোকটির পাশে দাঁড়িয়েছিল। আর তার পাশে থাকা চশমা পরা মেয়েটি হলো থার্মোর স্ত্রী। আর এই মেয়েটি থার্মো নামে মামলা দিয়েছে যে সে নাকি তার স্ত্রীকে শারীরিকভাবে টর্চার করে। সেখানে থাকা সেই উকিল প্রেসের লোকদেরকে বলে, আমাদের এই কেসটা শেষ হয়ে গেছে, কারণ আমার ক্লায়েন্ট থার্মো তার স্ত্রীকে কোনো প্রকার টর্চার করেনি, উল্টো সে তার স্ত্রীকে খুবই ভালোবাসে। তবে সেখানে থাকা বায়ো লক্ষ্য করে থার্মোর স্ত্রীর চোখের পাশে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। এটা দেখে বায়োর বুঝতে বাকি থাকে না যে থার্মো সত্যি তার স্ত্রীকে মারধর করছিল, আর হয়তো থার্মো তার স্ত্রীকে ভয় দেখিয়েই এই কেসটা ক্লোজ করেছে। এর পরের দৃশ্যে দেখা যায় থার্মো তার উকিলের সাথে গাড়িতে বসে আছে। থার্মো তার উকিলকে শাবাশি দেয়, বলে, তুমি অনেক তাড়াতাড়ি আমার কেসটা ক্লোজ করে দিলে। এরই